গুড মর্নিং গাইস, এখন সকাল 8:30 বাজে আর আমি এখন ঘুম থেকে উঠেছি। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026 সাল, বছরের প্রথম একটা দিন। আর প্রথমে লেট করে গেছি, ভেবেছিলাম সকাল সকাল উঠবো, উঠে একটু বই পড়বো, কিন্তু 8:30টায় উঠে গেছি। তো চলো আজকের দিনটা কী করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান বলতে গেলে। এখানে এই সব গাছগুলো আমার বাবা লাগিয়েছে নিজে হাতে। এই ফুল গাছ, তারপরে নারকেল গাছ, সব গাছ আমার বাবাই লাগিয়েছে। তো সত্যি সকালবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো তোমাদের সাথে সাথে আমার বাগানটা দেখাতে দেখাতে আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ঘরে এসে মা আমাকে মুড়ি আর চা বিস্কুট খেতে দিল। তারপর এগুলো খেয়ে একটু বই নিয়ে বসলাম। আর আজকে থেকে আমি ডায়েরি লেখা আবার স্টার্ট করলাম, মানে যেটা আগে আমি লিখতাম বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে জানি না কেন কি মনে হলো ডায়েরি লিখতে বসে পড়েছি সকালবেলা। তো হ্যাপি নিউ ইয়ারে এসে গেছে আমার দুটো পার্সেল। একটা হচ্ছে যেটা হচ্ছে নীলাশার শাড়ি অর্ডার দিয়েছিল আমার কাছে, আর এই জিন্সটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। তো দুটো এসে গেছে। যে জিন্সটা হচ্ছে আমার আর শাড়িটা হচ্ছে নীলাশার। শাড়িটা খুব সুন্দর। তোমরা যদি এই শাড়িটাকে ফ্লিপকার্টে পছন্দ করে থাকো আর এমনি নিতে পারছো না, যদি ভাবছো কেমন আসবে, তা বলবো যে শাড়িটা ভালো, খুবই ভালো এসেছে। পুরো আর কি খুলবো, এমনই শাড়িটা খুবই সুন্দর। আর এই যে আমার জিন্সটা যেমন চেয়েছিলাম ভালো এসেছে। ব্যাগি জিন্স। তো গাইস গেছিলাম হচ্ছে ভুরু তুলতে। দেখছো না মুখটা কত ক্লিয়ার, সকালের ভিডিওটা দেখবা যে মুখটা অনেক ভরা ছিল। আমাদের বাড়ির সামনেই হচ্ছে একটা পার্লার আছে, ওখানে গেছিলাম। আর এখন এসে এই যে লেবু খাচ্ছি। আজকে বড়দিন, এই সরি, আজকে তো হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি, আর কালকে 2 জানুয়ারি। তো যাবো হচ্ছে বড় মার কাছে পুজো দিতে, এর জন্য আজকে এই পুরো তোলা, বুঝলে। তো নতুন জিনিসে হচ্ছে যে আমাদের বাড়িতে সব নতুন নতুন জিনিস আসছে। যেমন বাবা এখন বাজার থেকে একটা জিনিস কিনেছে, এই দেখো এই টিফিন বক্সটা। দিদিকে দিদি টিফিন নিয়ে যায় না বলে বাবা ওর জন্য বক্স এনেছে, মানে সুন্দর বক্সগুলো ওপর নেবে। তো দিদি এখনো বক্সটা দেখেনি, বাড়ি আসলে ওকে দেখানো হবে। তো এটা কি করে খোলে তো দাঁড়াও দেখ। এই যে এইভাবে খোলে, এটাকে এইভাবে লাগায়, সুন্দর, বেশ কিউট। মনে হচ্ছে আমি কলেজে নিয়ে যাব। তো আমাদের বাড়িতে এসেছে মাসি আর মিশু, আর এনেছে মিষ্টি। ভালো। দুটো আনতেই ভুলে, ডটন ক্রিমের কৌটোতে আমি রেখেছি, আমাকে আবার নিচে যেতে হবে কারণ ভুলে গেছি মধু আন। কোপা টোপা করে নিয়েছি, চুলেও তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো। এটা কি হচ্ছে না, ছাদে তাই এখন শান্তি গাই। এই শীতকালে অনেক কষ্ট করে রোদে আমি শুকিয়েছি। এই যে ক্যাথাটাকে আমি শুয়েছিলাম, মানে সকালবেলা এত শীত লাগছিল, তো আজকে সকাল থেকে অনেক রোদ দিয়েছে। মুখে প্রচুর পিম্পল, আর তার সাথে হয়েছিল পক্স, মানে পুরো মুখটা পুরো কালো হয়ে গেছে। তাও ফোনেও তো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় ফিল্টার দিয়েছি হালকা, দেখো।
এটা হচ্ছে যে কমলালেবুর খোসা আমি রোদে শুকিয়েছি 3-4 দিন পর, তারপর এটা মিক্সচারে মানে গুঁড়ো করে এইরকম হয়েছে। এবার এই পাউডারটা হচ্ছে মধু, দুধ এটার সাথে মিক্সড করলে ভালো হয়। তো আজকে আমার কাছে মানে মা দুধ নেয়নি খালার কাছ থেকে, তো শুধু জল দিয়ে এটাকে মিক্সড করবো। তো মুখে অ্যাপ্লাই করছিলাম, ছাদে প্রচুর রোদ ছিল বলে আমি নিচে চলে গেছি। এসে এটা দেওয়ার সময় আমি দেখছি যে আমার মুখে জ্বালা জ্বালা করছে, তাও ভাবলাম যে হয়তো অন্য কিছু, কিন্তু তাও আমি দিয়েছি। তো 5 মিনিট রাখতে হবে। আর এটা দেওয়ার পর দেখছি মুখটা আমার প্রচুরই জ্বলছিল, মানে ভেতরের চোখের এই সাইড দিয়ে গালের দিক দিয়ে প্রচুর জ্বলছিল। আমি 5 মিনিট রাখিনি, আমি সঙ্গে সঙ্গে গিয়েই ধুয়ে ফেলেছি, কিন্তু আমার প্রচুর এটা জ্বালা করছিল। আমি বলবো যে তোমরা দিয়ে দেখতে পারো, কিন্তু হচ্ছে যে আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু জ্বালা স্টার্ট করে দিয়েছে, মানে যে অনেকক্ষণ পরে রেখেছি বলে এমন জ্বলছে তেমন না। আমি বলবো তোমরা দিয়ে দেখতে পারো, এটা কিন্তু ভালো, কিন্তু আমার মুখে তো স্যুট করেনি, এর জন্য তো আমার জ্বালা করছিল। তো মানে বছরের শুরুতেই প্রথমেই নিজের মুখটাকে পুড়িয়ে ফেলেছি। স্নান করে এসেছি, মুখের জ্বালাটা কমেছে, মানে 2026-এর ফার্স্ট দিনই মুখটাকে জ্বালিয়ে দিয়েছি। মুখ তো 25-এ অনেক পুড়িয়ে দিচ্ছি, 26-এর নিজের বলেই সব কিছুই করি। জ্বালাটা কমেছে বাবা। তো এখন হচ্ছে যে পুজো দেবো ঠাকুরকে, তো চলো তোমাদেরকে দেখাই। তো স্নান করার পর আমার ভাই খেতে, তো কী খাবো, মা রান্না হয়নি, তাই মা বলে নেই মিষ্টি খা, মিষ্টি এটা, তাই আমি খাচ্ছিলাম মিষ্টি। আর মিষ্টি খাওয়ার পরে গেলাম জল, তারপরে পড়তে বসেছিলাম। পড়তে যে খাওয়া দাওয়া স্টার্ট। মা পনির রান্না করেছে, তুলে নিয়ে চলে এসেছে। আর এটা কি মুলোর বড়া। তো হচ্ছে গাইস দুপুরবেলা ঘুম দিয়েছিলাম, ভাত ঘুম, এই যে এখন বিছানা তুলে নিই। আর 5:30 বেজে গেছে, এখন যাবো পড়াতে। এদিকে মাসি বলছে যে সিঙ্গারা নিয়ে আসতে, তো সিঙ্গারাটা এনে পড়াতে যাবো। 2টো পড়ানো ছিল, কিন্তু এখন জানি না কখন 2টো পড়াবো, 5:30 বাজে 6টা বেজে যাবে, তো ভাবছি একটাই পড়াবো। তো চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছে, এবার যাবো সিঙ্গারা আনতে, এনে যাবো পড়াতে। তো পড়াতে চলে এসেছি, মাসিকে দিয়ে এসেছিলাম সিঙ্গারাটা, তার এসে গেছে, ও করছে ম্যাথ, আর ম্যাথ করা হলে ছুটি হয়ে যাবে। এখন 7:30 বাজে, এখন যাবো বাড়িতে আমি। তো হাই গাইস, পড়িয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সন্ধ্যে 7:30 সময় খেয়ে নিয়েছি ভাত। চা খেতে বলছিল মা, কিন্তু আমার দুপুরে মায়ের পনিরের তরকারিটা এত ভালো লেগেছে যে আমি সন্ধ্যায় ভাত খেয়ে নিয়েছি। তো রাতে আর কিছু খাবো না। তো পড়িয়ে বাড়ি এসে বই নিয়ে বসিনি, খেয়ে দিয়ে এখন কী করছি দেখো, এই যে পা ঢুকিয়ে দিয়েছি লেপের তলায়, চলছে টিভি। মা মা গেছে রুটি করতে, আর আমি এখন ফোনটাকে স্ক্রল করব। তো আর বেশি বলবো না, হয়তো ব্লগটা এখানেই শেষ করলাম। মানে রাতে আর কি করবো, রাতে এই খাওয়া দাওয়া কমপ্লিট, ফোনটা রেখে 10টার দিকে ঘুমিয়ে পড়বো। তো চলো বাই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু লাইক করতে ভুলো না প্লিজ, অনেক কষ্ট করে ব্লগটা বানিয়েছি। আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছি কিন্তু। বাই। তো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার সাথে থেকো, বাই।